ক্যামেরার সামনে সুন্দর এবং মসৃণ জিনিসগুলো দেখতে দেখতে আমরা সবসময় অভ্যস্ত হয়ে গিয়েছি। আমরা যারা ভিডিও মেক করি আমাদের ক্যামেরার পিছনে অনেক অনেক গল্প থাকে, যেগুলো আমরা সবসময় স্কিপ করে যাই এবং আমরা সবসময় উপস্থাপন করি ক্যামেরার যে মসৃণ জিনিসটা আছে ওইটাই আমরা দর্শকদের দেখানোর চেষ্টা করি। কিন্তু আমাদের জিনিসগুলোও মাঝে মাঝে নষ্ট হয়ে যায়, আমাদেরও মন খারাপ হয়, আমাদেরও রেসিপিগুলো মাঝে মাঝে হয় না, এরকমের অনেক হয়। কিন্তু এগুলো সবসময় ক্যামেরার পিছনের গল্পই থাকে, এগুলো ক্যামেরার সামনে কখনোই প্রকাশ পায় না। তো আপনাদের সাথে আজকে শেয়ার করব নারিকেলের খাজা। হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। নারিকেলের খাজা তৈরি করার জন্য আমি 2টা ভাগ নারিকেল নিয়েছি, আর এটা হচ্ছে একটা নারিকেলকে আমি 2 ভাগ করে নিয়েছিলাম। তারপরে পিস পিস করে পাতলা পাতলা করে নারিকেলগুলো কেটে নিয়েছি। নারিকেলের খাজা বানানোর জন্য আমি এখানে চিনি দিয়ে দিয়েছি এবং চিনির ভিতরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। আর এটা খুবই লো হিটে গলাতে হবে চিনিটা, কারণ হচ্ছে হাই হিটে গলালে চিনিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। লো হিটে দিয়ে এভাবে চিনিটা ভালোভাবে গলাতে হবে আর একটি খুন্তির সাহায্যে বারবার নেড়ে দিতে হবে, চিনি যেন নিচে লেগে না থাকে। তো আমি খুবই আলতোভাবে চিনিটা গলিয়ে নিচ্ছি। আস্তে আস্তে চিনিটা গলে যাচ্ছে, আর সেই পর্যায় পর্যন্ত আমি কিন্তু অনবরত নাড়তেই থাকছি। চিনি গলে গিয়েছে প্রায়। এই পর্যায়ে কিন্তু এখান থেকে একদমই যাওয়া যাবে না, তাহলে চিনিটা পুড়ে যেতে পারে। তো আমি অনবরত এখানে নাড়তে থাকছি, আর দেখেন চিনিটা একদমই গলে গিয়েছে। তো এই পর্যায়ে আমি নারিকেল দিয়ে দিয়েছি। এখানে আমার ভুলটা হয়েছিল, আমি নারিকেল বেশি দিয়েছি আর চিনির পরিমাণটা কম ছিল। এখানে আরও আমার চিনি দেওয়া উচিত ছিল, তাহলে হয়তোবা পারফেক্ট হতো, পারফেক্ট একটি খাজা হতো। কিন্তু আমি সেটা করিনি। এখানে আমার চিনি কম হয়েছে আর নারিকেলের পরিমাণ অনেক বেশি হয়েছে। তো তাৎক্ষণিকভাবে আমি আসলে বুঝতে পেরেছিলাম যে আমার চিনিটা কম হয়েছিল। তখন আমি অবশ্য চিনি আবার দিয়েছি, কিন্তু তারপরেও ওটা পারফেক্ট আমি করতে পারিনি। আপনি যদি ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন এবং আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আশা করি এরকমের ভুল ত্রুটি এবং সঠিক সব কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব, আর নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তো আমার খাজা কিন্তু এরকমের নেড়েচেড়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি পরবর্তীতে আরও খানিকটা চিনি দিয়েছিলাম, চিনি অ্যাড করেছিলাম। তো তারপরেও আমি যেভাবে বানাতে চেয়েছি আমার মন মতো হয়নি, আমি বলবো পারফেক্ট হয়নি। কারণ আমি যেভাবে করতে চেয়েছিলাম সেটা একদমই সেরকমের হয়নি, তবে কাছাকাছি হয়েছে এবং খেতে কিন্তু ভালোই লেগেছে, অতটা খারাপও লাগেনি, খেতে মজা হয়েছিল। কিন্তু তারপরেও আমি বলবো আমি যেভাবে করতে চেয়েছি সেরকমের অতটা পারফেক্ট হয়নি। তো যেই পাত্রে আমি খাজা বানাবো সেখানে অবশ্যই আগে থেকে তেল ব্রাশ করে নিতে হবে। আমিও তেল ব্রাশ করে নিয়েছিলাম, তারপরে খাজাটা এভাবে ঢেলে দিয়েছি, আর এটা অবশ্যই গরম অবস্থায় করতে হবে। আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন। একটি কাঠের খুন্তির সাহায্যে চেপে চেপে লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এটা মোটামুটি আধা ঘন্টার মতো রেখেছি, তারপরে জমাট বেঁধে গিয়েছে। এটা যদি বাদামের খাজা থাকতো তাহলে দেখা যেত 10 মিনিটের ভিতরেই হয়ে যেত, জমাট বেঁধে যেত, আর আমি আধা ঘন্টার মতো রেখেছিলাম। তো এই হচ্ছে খাজার ফাইনাল লুক। খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছিল। তো আজকের মতো এখানেই সমাপ্তি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত পাশে থাকার জন্য এবং সাথে থাকার জন্য।